এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে। আজকে আমরা কথা বলবো এই স্কুলের উদ্ভাবিত শিক্ষা মডেল, দেশের শিক্ষা ব্যবস্থা এবং আগামীর বাংলাদেশ নিয়ে এখানকার শিক্ষক মণ্ডলীর যে ভাবনা সেটিও আমরা তুলে ধরবো। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি এই স্কুলের বাংলা বিভাগের সম্মানিত প্রভাষক শারমিন জাহানের কাছে। আমরা ওনার সাথে আলাপ করবো। আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের যে শিক্ষা মডেল সেটি অর্জনে সাহিত্য কতখানি ভূমিকা রাখছে? আমরা জানি যে একটি মানবিক সমাজ বিনির্মাণে সাহিত্যের ভূমিকা অনবদ্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সাহিত্য মানুষের চিত্তকে প্রসারিত করে, মনকে করে উদার। এরই সূত্র ধরে আমরা বলতে পারি, সাহিত্য মানুষকে শুধু বিনোদিত করে না, বরং তাকে মানবিক সৃজনশীল করে তোলে। আমরা জানি একটি দেশের সাহিত্য সে জাতির ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সেই সাথে তাদের ন্যায়ান্যের পার্থক্য করতে শেখায়। এর ফলে শিক্ষার্থীরা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং ভবিষ্যতে একটি সুন্দর আলোকিত বাংলাদেশ বিনির্মাণে এই শিক্ষা তাদের সহায়ক হয় বলে আমরা মনে করি। অর্থাৎ আমরা বলতেই পারি, সাহিত্য ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ গঠনে অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। আপনাদের যে শিক্ষা মডেল তার সাথে সাহিত্য পাঠ, আপনারা যে অভীষ্ট লক্ষ্য সেটি অর্জনে কিভাবে সহায়তা করে? আমাদের এই মডেল অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে বলে আমরা মনে করি। কেননা এই মডেল অনুসারে আমরা একজন শিক্ষার্থীকে পাঠের প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুসংগঠিতভাবে এবং সুপরিকল্পিতভাবে পাঠ করাই, যার ফলে তার মনে সাহিত্যের প্রতি প্রতীতি জন্মে। এছাড়াও প্রতিটি পাঠ শেষে আমরা তাদের সরাসরি সামাজিক এবং নৈতিক প্রয়োগ সম্পর্কে তাদের মনে যে ধারণা জন্মায় সে ধারণাকে কাজে লাগিয়ে তারা ব্যক্তিগত জীবনে কিভাবে সাহিত্যকে ফলপ্রসূ করে তুলতে পারবে সেটি শিখতে পারে। এছাড়াও প্রকল্পভিত্তিক কাজের মাধ্যমে তারা বিষয়টি অনুশীলন করে থাকে। দারুণ বলেছেন। আপনারা সাহিত্যকে শুধুমাত্র পাঠে সীমাবদ্ধ না রেখে প্রয়োগে আপনারা চেষ্টা করছেন একটি দক্ষ জনগোষ্ঠী হিসেবে তাদেরকে তৈরি করার জন্য। এটি নিশ্চয়ই সফল হবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি বাংলাদেশকে চাই নারীর জন্য সকল বৈষম্যমূলক আচরণ থেকে বাংলাদেশের সকল নাগরিক বেরিয়ে আসুক, সেটি চাইব। আমি চাইব বাংলাদেশ হোক সকলের, বাংলাদেশে কোনো বৈষম্য না থাকুক, বাংলাদেশে কৃষক ও শ্রমিক সকলে সমান অধিকার প্রতিষ্ঠিত হোক। আমি চাই বাংলাদেশে কোনো দুর্নীতি না থাকুক। আমার স্বপ্নের বাংলাদেশ এমনই।